আসতে পারি? হ্যাঁ আসুন আসুন। সরি, আপনাকে বিরক্ত করতে এলাম। এতে বিরক্ত করার কি আছে, বলুন কি বলুন। দেখুন, আপনার বাবার ব্যাপারে কয়েকটা কথা আমি আপনাকে বলতে চাই। বাবার ব্যাপারে কি কথা? দেখুন, আজকে আপনাদের বাড়িতে যে ঘটনা ঘটলো সেটা বলতে পারেন যে আপনাদের পারিবারিক ব্যাপার। আমি সেখানে নেহাতি এক দর্শক। তবে আপনার কথায় আপনার বাবাকে ট্রিটমেন্ট করতে এসে আপনাদের বাড়িতে যাতায়াতের সূত্রে আপনাদের বাড়ির লোকজন নিশ্চয়ই আমাকে তাদের ওয়েল উইশার বলে মনে করেন এবং আপনার বাবাও নিশ্চয়ই আমাকে অত্যন্ত পছন্দ করেন। আপনার ধারণাটা অনেকটাই ঠিক ডক্টর সত্যি। বাবা আপনাকে খুব পছন্দ করেন, নিজের কাছের মানুষ বলে মনে করেন। আর মানুষ হিসেবে আমি ওনাকে খুবই পছন্দ করি। তাই ওনার শারীরিক অবস্থা নিয়ে আমি একটু দুশ্চিন্তায় আছি। দুশ্চিন্তায় আছেন মানে আপনি কি কিছু আশঙ্কা করছেন? দেখুন, আমি একজন সাইকিয়াট্রিস্ট। মানুষের মনের ভেতরে কি আছে সেটা নিয়ে আমার চিকিৎসা। আপনার বাবা উপরে উপরে যতটা স্ট্রং স্টেডি দেখাবার চেষ্টা করুন না কেন, অ্যাকচুয়ালি তিনি কিন্তু তা নন। আর পাঁচজন মানুষের মতোই উনি ইমোশনাল। রাগ, দুঃখ, হতাশা সবকিছু ওনার মধ্যে রয়েছে এবং উনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন এবং আপনাকে নিয়ে উনি অত্যন্ত কনসার্ন। কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না ডক্টর সত্যি। দেখুন, আপনি ফিল করেন কি না করেন আমি জানি না, কিন্তু চন্দ্রার মৃত্যু রহস্য যেভাবে ওনার সামনে এসেছে তাতে উনি অত্যন্ত শকড। মানে সেটা একেবারেই উচিত পদ্ধতি হয়নি। আমি আসলে বাবার কাছে এসব গোপন করতে চাইনি, কিন্তু বাবার পুরো ব্যাপারটা কিভাবে নেবেন আমি কিছু বুঝতে পারছিলাম না। তাই কিন্তু সত্যি তো একদিন প্রকাশ হয়ে পড়বেই। সত্যি কখনো চাপা থাকে না। আর সেটা লুকোবার জন্য উনি ওপরে ওপরে যতটা স্ট্রং দেখাবার চেষ্টা করবেন ততই কিন্তু উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। বাবা কি আবার অসুস্থ হয়ে যেতে পারেন? আমার সেটাই দুশ্চিন্তা। তবে সেটা অনেকটা নির্ভর করবে আপনার উপরে। আমার উপরে মানে আপনি যদি আপনার এই ট্রিটমেন্টের সময় বাবার পাশে থাকেন, যদি মানে উনি যে আপনার উপর যে বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন সেটা যদি আবার পুনরুদ্ধার করতে পারেন, তবে না আর অসুস্থ হবেন না। কিন্তু বাবা কি আমার উপর ভরসা করতে পারবেন? পারবেন পারবেন রুদ্র। তুমি যদি ওনার কাছে গিয়ে ক্ষমা চাও, উনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। তবে চন্দ্রা, এই ব্যাপারে উনি কিন্তু একাদশী নন। আপনি ওনার সঙ্গী। সুতরাং আমার মনে হয় যে আপনারা দুজনে যদি একসঙ্গে গিয়ে ওনার কাছে ক্ষমা চান তাহলে উনি খুব তাড়াতাড়ি পুরো জিনিসটা ভুলে যেতে পারবেন। বেশ বেশ, তাহলে আমরা দুজনেই যাব। আমরা দুজনেই গিয়ে ক্ষমা চাইবো কাকুর কাছে। উনি আমাদের বড্ড ভালোবাসেন, নিশ্চয়ই ক্ষমা করে দেবেন আমাদের। রুদ্র, চলো যাই। চলো। কি অসম্ভব গরম, বাপরে! কি রে তুই এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলি? হ্যাঁ, অফিসের কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম। ও, আমি তো দরজা খোলার আওয়াজ শুনে ভাবলাম কি ভাবলি রে? মা এসেছে। আজকে তো ফেরার কথা ছিল। মাকে খুব মিস করিস না রে? খুব মিস করি। কেন, তুই একটু মিস করিস না? হ্যাঁ রে সুজন, খুব মিস করি। আমার বারবার কি মনে হয় জানিস, আমার জন্য মাকে তারাপীঠ যেতে হলো, আমার উপর অভিমান করে। আমরা কি মায়ের এতটাই খারাপ ছেলে? পাগল,
কী সব উল্টোপাল্টা ভাবিস তুই সারাদিন ধরে? দেখ, আমি না হয় মার অবাধ্য ছেলে, কিন্তু তুই তো মার ছোট্ট বাধ্য ছেলে, লক্ষ্মী ছেলে। তুই খারাপ হতে যাবে কেন? রানিসাদা, আমার না খুব ইচ্ছে করে মা বাবা সবার কষ্ট দূর করতে, এই সংসারটার তোর পাশে দাঁড়াতে খুব ইচ্ছে করে। ইচ্ছে করলে কি সবসময় হয় রে সুজন? তবে কি জানিস, যতদিন এরম ছোট ভাবতে পারিস না, ততদিন ভালো। খুব তাড়াতাড়ি বড় হতে চাস না রে। বড় হয়ে গেলেই যত ঝামেলা, যত প্রবলেম। খুব তাড়াতাড়ি বড় হতে চাস না রে। কি ব্যাপার দাদা, এমন ভাবে বসে রয়েছে তোমরা যে দেখে মনে হচ্ছে বাড়িতে বড় কোনো অঘটন ঘটে গেছে। আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। এখন তো আমাদের আনন্দের দিন। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে বড় কোনো দুঃখের বোঝা মাথায় কেউ চাপিয়ে দিয়েছে। কি হলো মীরা? একটু আগেই তো মেয়েকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিলে, এখন আবার কি হলো? তুমি তো ভাগ্যবতী মীরা, মরা মেয়েকে আবার ফিরে পেয়েছো। হ্যাঁ, ভাগ্যবতী তো বটেই। বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছে, আর ও তো চন্দ্রার মা। কিন্তু ওরা তো অনেক আগেই ফিরে আসতে পারত। এই লুকোচুরির কি সত্যি কোনো প্রয়োজন ছিল? চন্দ্রাকে এভাবে লুকিয়ে রেখে রুদ্র কি প্রমাণ করতে চাইলো? কাকু, কাকু, আমাদের অন্যায় হয়ে গেছে, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ, অন্যায় তো করেইছো, কিন্তু আমাদের কাছে যত না অন্যায় করেছো তার থেকে অনেক বেশি অন্যায় করেছো তোমরা দোয়েলের কাছে। বাবা, করিসনি অন্যায়? দোয়েলকে একবারও বলেছিস তুই যে চন্দ্রাকে অন্য জায়গায় লুকিয়ে রেখেছিস? বলিসনি? এটা অন্যায় নয়? বাবা, আমরা ভেবেছিলাম যে কি ভেবেছিলি? কি ভেবেছিলি রুদ্র? যে চন্দ্রা বেঁচে আছে শুনে আমি দুঃখ পাবো? পৃথিবীতে এমন কোনো মা আছে যে সন্তান বেঁচে থাকলে কষ্ট পায়? না ম্যাডাম, আমি সেটা বলতে চাই না। আমি ভেবেছিলাম যে আপনাদের ভাবনায় যে একটা ভুল ছিল শুধু বোঝাই যাচ্ছে, আর অপরাধ তো একটা হয়েছেই। হ্যাঁ, অপরাধ হয়েছে, আর সে অপরাধ হয়েছে দোয়েলের কাছে। কাজেই দোয়েলের কাছে তোমাদের ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, দোয়েলের কাছে তোমাদের ক্ষমা চাইতে হবে। আমি দোয়েলকে ডাকতে পাঠিয়েছি। দোয়েল এলে তোমরা দুজনে ওর কাছে ক্ষমা চাইবে। কি বলছো দাদা? ঠিকই বলছি। এই ব্যাপারে আমি আর কারো কোনো কথা শুনতে চাই না। বাবু, বিপদ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে মালতী? বৌদিমণি কিছুতেই দরজা খুলছে না। আমি অনেকক্ষণ দরজা রাখিয়েছি। তাড়াতাড়ি চলো তোমরা, তাড়াতাড়ি এসো। দোয়েল, দোয়েল দরজা খুঁজছে না কেন? দরজা না খোলার কি আছে? সত্যি বাবা, এক নতুন জ্বালাতন হলো। কি হলো? কি হলো? কি হলো তোমার? কি হয়েছে? মাথাটা কিরকম ঘুরে গেল। চলো 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 চলো, বসবে, চলো বসবে, চলো বসো বসো বসো। মা, অপর্ণা এসো।
কি করছেন? হ্যাঁ, কাল বাজার থেকে কি কি আনতে হবে সব লিখে রাখছি। ও আচ্ছা। আসলে এ বাড়িতে তো এক একজনের এক এক রকম পছন্দ, তাই সেগুলো লিখে না রাখলে নিতাই সব গুলিয়ে ফেলে। এসো না, তোমাকেও সব পছন্দ অপছন্দ জেনে রাখতে হবে। কদিন পরে তো তোমাকেই সব সামলাতে হবে। এটা তো বাড়ি নয়, একেবারে 5 স্টার হোটেল। সৈকতের চিকেন পছন্দ, ময়ূকের মাটন পছন্দ, বসুদা আবার মাছ খেতে ভালোবাসেন, আর তোমার বাবা সব রকম মাছ খান না, শুধু চিংড়ি আর পোনা। বাবা, বুঝে উঠতে পারি না। কি দেখছো? শুধু দেখছি না, ভাবছি ভাবছি সব মায়েরা একরকম হয়, সব সময় শুধু স্বামী, সন্তান, সংসার এসব কথাই ভাবে। শুধু মায়েরা নয়, মেয়েরাও আস্তে আস্তে ওরকম হয়ে ওঠে। ভগবান এসব গুণ দিয়ে মেয়েদের গড়েছে রে মা। তাই তো মেয়েরা সংসারকে নিজের মনের মতন করে গড়ে তুলতে পারে। আপনি কি করে সংসারের এত খুঁটিনাটি সবকিছু জেনে গেলেন মা? তুমিও জেনে যাবে, কারণ সমাজের সব স্তরে অনন্তকাল ধরে একই নিয়ম চলে আসছে মা। আমি যেন আপনার মতো হতে পারি, সব সময় সংসারের সবার খেয়াল রাখতে পারি। তুমি তো এমনিতেই সবার খেয়াল রাখো, সবার সুবিধে অসুবিধে বুঝে চলো। তুমি তো আমাদের সবার লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়ে, এই ডাকটা অনেকদিন পর শুনলাম। আমার বাবা আমাকে মাঝে মাঝে লক্ষ্মী মেয়ে বলে ডাকতো। তুমি এখনো বাবাকে খুব মিস করো, তাই না? খুব মিস করি। আমি অনেক বড় হয়ে যাবার পরও ভাবতাম যে বাবা মা সবাইকে নিয়ে বোধহয় সারা জীবন একসঙ্গে থাকবো। বাবাকে ছেড়ে যে কোনোদিন থাকতে হবে আমি কোনোদিন ভাবিনি। বাবাকে ছেড়ে একদিন থাকতে হলে না আমি অসুস্থ হয়ে পড়তাম, তাই আমি কোনোদিন মামার বাড়িও যেতাম না। মামার বাড়ি যাইনি কত বছর হয়ে গেছে। আমি জানি মা, বাবা মায়ের অভাব কেউ কোনোদিন পূরণ করতে পারে না। তবু তোমায় একটা কথা বলবো, তুমি সৈকতের বাবাকে নিজের বাবার মতন ভাবতে পারো। উনি সত্যি তোমায় খুব স্নেহ করেন মা। জানি মা। যাও, ঘরে গিয়ে একটু রেস্ট নাও। এখন যেতে ইচ্ছে করছে না, থাকি না আর একটু আপনার কাছে। পাগলি মেয়েটা আমার। বাড়ির জন্য খুব মন কেমন করছে, তাই না? বাড়ির সবার কথা খুব মনে হচ্ছে। আসলে অনেক দূরে বেড়াতে যাচ্ছি তো, তাই। বেড়াতে যাচ্ছ বলে তুমি খুশি না? হ্যাঁ খুশি, খুব খুশি। ছোটবেলায় বাবার মুখে যখন 7 সমুদ্র 13 নদী পাড়ের দেশের কথা শুনতাম, খালি মনে হতো কবে যাব সেই সব দেশে। হয়তো ইউরোপে গিয়ে দেখবো সেই সব স্বপ্নের দেশগুলো আমার চোখের সামনে। কিন্তু যখনই সেই সব নাম না জানা দেশে আমি পৌঁছে যেতাম, বাবা মা বোনেদের জন্য আমার খুব মন কেমন করতো। এখনো তাদের জন্য খুব মন কেমন করছে, তাই না? সত্যি আজকে সবার জন্য খুব মন কেমন করছে। আপনি যদি বলেন তাহলে আমি কালকে একবার মা কাকিমা বোনেদের সঙ্গে দেখা করে আসবো মা। আমার পাগলি মেয়েটা, এতে পারমিশন চাওয়ার কি আছে মা? আমিও তো মা। তোমার যখন এত ইচ্ছে করছে তুমি কালই গিয়ে দেখা করে আসো। সত্যি? সত্যি। মধুমণি, মধুমণি দরজাটা খোলো না। কি হলো তোমার? মধুমণি দরজাটা খোলো না।
প্লিজ দরজা বন্ধ করে রেখেছো কেন? খোলো না দোয়েল, প্লিজ দরজা খোলো। দোয়েল, দরজা বন্ধ করে রেখেছেন কেন? দরজা খুলুন প্লিজ। দোয়েল, দোয়েল প্লিজ। দোয়েল, আমার মনে হচ্ছে দরজা ভাঙতে হবে। হ্যাঁ হ্যাঁ, দরজা ভেঙে ফেলি। দোয়েল প্লিজ দরজা খোলো। দোয়েল, দরজা কেন খুলছে না দোল? মধুমণি মধুমণি দরজা খুলছে না, কেন খুলছে না জানি না। আমার মনে হয় ঘুমিয়ে পড়েছে। এত টাকাটাকি করে ঘুম ভাঙানো যাচ্ছে না। শিল্পী প্লিজ। দোয়েল, দোয়েল প্লিজ দরজা খোলো। দরজা খুলুন প্লিজ। দোয়েল তুমি আমার সাথে এরকম কথা বলো না। দোয়েল প্লিজ দরজা খোলো। দোয়েল দরজা খোলো। দোয়েল এরকম দরজা বন্ধ করে থেকো না। দোয়েল কি হয়েছে তোমার? বলো না প্লিজ। দরজা খুলুন প্লিজ। সেটা কি ঠিক হবে মনে হচ্ছে? দোয়েল, দোয়েল প্লিজ। দোয়েল, দোয়েল প্লিজ দরজা খোলো। শোনো না, কাল একটু তোমাকে কাকুর কাছে থাকতে হতে পারে। কেন? কাকিমা কোথাও যাবেন নাকি? হ্যাঁ, আমাকে নিয়ে উনি ওনার এক ভাইপোর কাছে যাবেন। ওনার ভাইপোর একটা অফিস আছে, সেখানে আমার একটা চাকরির কথা বলতে যাবেন। তোমার চাকরি মানে? আরে তোমাকে কোনো চাকরি বাকরি করতে হবে না, আমি তো একটা পার্ট টাইম কাজ দেখছি নাকি। তুমি পড়াশোনা ছেড়ে চাকরি করবে? ওই দেখো কি মুশকিল। আরে পড়াশুনো ছেড়ে দিয়ে কেন, পার্ট টাইম চাকরি বললাম তো। তোমার পড়াশোনার মধ্যে এত সময় কোথায় যে তুমি চাকরি করবে? তোমার এখন চাকরি করার কোনো দরকার নেই। দরকার আছে রাই। আচ্ছা তুমি বলো, তুমি বাইরে গিয়ে চাকরি করবে আর আমি বাড়িতে বসে বসে পড়াশোনা করবো, এটা হয় নাকি? আজকাল প্রচুর ছেলেমেয়েরা এরকম পড়াশোনা করতে করতে পার্ট টাইম চাকরি করে। আচ্ছা রাই, আমি যদি কাকিমার সঙ্গে যাই ওনার ভাইপোর কাছে, মানে গিয়ে যদি একটা চাকরির আবেদন করি, তাহলে কেমন হয়? বললাম তো তার দরকার নেই। তুমি এখন পড়াশোনা ফেলে চাকরি করলে তোমার পড়াশোনা ক্ষতি হবে। তার চেয়ে বরং আমি এখন চাকরিটা করি, তুমি পড়াশোনা করে চাকরি পেলে আমি চাকরিটা ছেড়ে দেবো, কথা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন ঠিক করেই ফেলেছো যে চাকরিটা করবেই, তাহলে তো আমার কিছু বলার নেই। কিন্তু তুমি যাই বলো, ব্যাপারটা কিন্তু একটু দৃষ্টিকটু, হ্যাঁ? আর আমার এতে মত নেই, ব্যাস। তুমি এমন করে বলছো যেন মেয়েরা চাকরি করে না। মেয়েরা চাকরি করে, কিন্তু বিবাহিত মহিলারা তখনই চাকরি করে যখন তাদের স্বামীরা হয় মারা যায়। আর কিসব কথা বলছো তুমি? এসব কথা বলো না। দেখো, আমি তো চাকরি করব শুধুমাত্র সংসারের প্রয়োজনে। আর তাছাড়া তুমি এখন চাকরি করলে তোমার পড়াশোনার ক্ষতি হবে। তুমি জানো না তোমার নিয়ে আমার কত স্বপ্ন। দেখো, কাকিমা যদি চাকরির একটা ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আমি এখন চাকরিটা করি। সারা জীবন তো তোমার জন্য পড়ে আছে, বলো। বললাম তো ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি করো। তুমি যখন ঠিক করে ফেলেছো, করো চাকরিটা, আমার তো কিছু বলার নেই। কি গো, কোথায় যাচ্ছ? যাই একবার গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। এই শরীরে তুমি যাবে? তুমি কি পাগল হলে নাকি? তুমি শুনলে না মালতী কি বলে গেল? দোয়েল দরজা খুলছে না, আমাকে একবার যেতে হবে ওখানে। ওরা তো গেছে, ওরা তো আছে, ওরা আছে। তুমি এই শরীরে কি করে যাবে বলো? ওরা গেলে কিছু হবে না মীরা, আমাকে যেতে হবে। এত বড় মানসিক আঘাত পেয়েছে তো মেয়েটা, আমার বিশ্বাস আমি গিয়ে একবার দাঁড়ালে ও কিছুতেই অভিমান করে থাকতে পারবে না, ও ঠিক দরজা খুলে দেবে। আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি, কিন্তু এই শরীরে তুমি যেতে পারবে না। তুমি বসো, আমার কথা শোনো, বসো, শান্ত হও। কিন্তু দোয়েল, দোয়েল প্লিজ দরজা খোলো। দোয়েল দরজা খোলো। দোয়েল দরজা খোলো। দোয়েল প্লিজ। এর ভারী কিছু একটা কেউ নিয়ে আসবেন, শাবল বা হাতুড়ির মতো। মালতীতে প্লিজ নিয়ে এসো। দোয়েল, ডাক্তারবাবু, চলুন আমরা দরজাটা ভেঙে ফেলি। দাঁড়ান, একসঙ্গে ধাক্কা মারি। 1, 2, 3।